ফজরের নামাজ যদি কেউ না পড়ে ইমাম সাহেব, তো ইমাম সাহেবের পিছনে জোহরের নামাজ হবে না হবে না? আচ্ছা, দেখেন এখানে স্বেচ্ছায় ইচ্ছাকৃত কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পরিত্যাগ করে, কথা বুঝে গেল, অথবা অন্য কোন নামাজ, ফজর কেন অন্য কোন নামাজ যদি পরিত্যাগ করে, আমি বলছি এরকম মাঝে মধ্যে বললে আবার ভালো লাগে না, প্রশ্ন করে চুপচাপ বসে থাকতে হবে, ঠিক আছে? মাঝে মধ্যে হুড়া লাগালে কিন্তু প্রশ্ন উত্তর ভালো পাওয়া যাবে না। আমি প্রত্যেক দিন প্রশ্ন উত্তর সেশন করি, 1 ঘন্টা আলোচনা, 1 ঘন্টা প্রশ্ন উত্তর সেশন। কোন সময় মাইকে হয়, মাইক দিয়ে মাইকে এসে প্রশ্ন করলো, চুপচাপ গিয়ে বসে থাকতে হবে, উত্তর নিয়ে নাও, কথা বুঝে গেল? কালকেও প্রশ্ন উত্তর সেশন ছিল, ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস যতগুলো সবাই প্রশ্ন করো, সমস্যা নাই। উনি বলছেন যে কেউ ফজর নামাজ ছেড়ে দিয়েছে, এর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? তো যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজ পরিত্যাগ করে, ইচ্ছাকৃত যদি নামাজ পরিত্যাগ করে, এ হবে ফাসিকে মুলিন। কি হবে ভাই? গুনেগার, বদকার, সিয়াকার, বড় কাবিরা করনে वाला এই ব্যক্তি হবে। যদি কেউ ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে, ফাসিকে মুলিন হবে। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীর পিছনে নামাজ আদায় করা যাবে না, নামাজ আদায় করা যাবে না। আর যদি এমনটা হয় যে ইচ্ছাকৃত করিনি, তবে ঘুম লেগে গেছে, ঘুমটা ভাঙেনি, অনেক সময় হয় না, মৌলভী সাহেবদের তো ঘুম অসুবিধা হতেই পারে, তো অসুবিধা হয় যে ঘুম ভাঙেনি। যদি ঘুম না ভাঙে আর এই ক্ষেত্রে যে ফজরের নামাজ যদি ছুটে যায়, এতে তার দোষ নয়, তাকে নামাজ কাজা করে নেওয়া উচিত, এই ইমামের পিছনে নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত কেউ নামাজ পরিত্যাগ করলে, ইচ্ছাকৃত জামাত পরিত্যাগ করলে, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে এর পিছনে নামাজ চলবে না। আশা করি উত্তর পেয়ে গেছেন। আর কিছু?